আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, একদিকে যখন রাশিয়া এবং চীনের সহায়তায় ইসরায়েলকে ধ্বংস করার জন্য সব প্রস্তুতি সেরে ফেলেছে ইরান, ঠিক এই সময়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে পুরোদমে কিন্তু যুদ্ধ চলছে। হঠাৎ করেই রাশিয়ার জাহাজে ইউক্রেন হামলা চালিয়ে সেই জাহাজকে ডুবিয়ে দিয়েছে। কিভাবে সেই হামলা চালালো ইউক্রেন, এ নিয়ে বিস্তারিত এখন জানিয়ে দেব। স্ক্রিনে বর্তমানে আপনারা যে গাদ নামক একটি যুদ্ধ জাহাজের ছবি দেখছেন, এটি রাশিয়ার নৌবাহিনীর যে ব্যাল্টিক ফ্লিট রয়েছে তার একটি আধুনিক 1M ক্লাসের মিসাইল সুসজ্জিত করভেট। রাশিয়ার মস্কোর একেবারে অদূরে রাশিয়ার যে ওয়াঙ্গা হ্রদ রয়েছে, সেখান থেকে এই জাহাজটি আরেকটি হ্রদ পাড়ি দিয়ে ব্যাল্টিক সাগর দিয়ে সরাসরি উত্তর সাগরে প্রবেশের চেষ্টা করছিল এবং তার চূড়ান্ত লক্ষ্য ছিল ব্ল্যাক সি দিয়ে কাস্পিয়ান সাগর রয়েছে সেখানে প্রবেশ করা। ওয়াঙ্গা লেক থেকে যখন এই জাহাজটি বেরোতে চেয়েছে, ইউক্রেন নজিরবিহীনভাবে এত দূর থেকে হিট করে ফেলেছে। এই হামলার মাধ্যমে এক নতুন ইতিহাস তৈরি হয়ে গেছে। একেবারে ইউক্রেনের ভূখণ্ড থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে রাশিয়ার অভ্যন্তরে 1000 কিলোমিটার অভ্যন্তরে একটা লেকের ভেতর চলন্ত জাহাজে ইউক্রেন এত দূর থেকে সুনির্দিষ্টভাবে তার ড্রোন হামলার মাধ্যমে এটাকে ডুবিয়ে দিয়েছে। এটি একটি নজিরবিহীন সক্ষমতা। ব্যাপক ভিত্তিতে আলোচনা করা হচ্ছে যে ইউক্রেনের সুনির্দিষ্ট আক্রমণের সক্ষমতা এবং রাশিয়ার দুর্বলতা আসলে কোথায় গিয়ে পৌঁছেছে। এই ড্রোনটি শুধুমাত্র রাশিয়ার যুদ্ধ জাহাজের আকাশ প্রতিরক্ষা নয়, বরঞ্চ রাশিয়ার মূল ভূখণ্ডের ভেতরে যে S-500, S-300 এবং S-400 বুক ক্ষেপণাস্ত্র, রাশিয়ার বিভিন্ন ধরনের যে জ্যামিং সিস্টেম এবং রাশিয়ার শর্ট রেঞ্জের যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, সকল কিছুকেই কিন্তু ফাঁকি দিতে পেরেছে এই ড্রোনটি। মানে রাশিয়ার যত ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সকল কিছুকে গুড়িয়ে দিয়ে এই আধুনিক জাহাজে হামলা করে ইউক্রেন প্রমাণ করেছে যে তাদের সক্ষমতা এখন কোথায় গিয়ে পৌঁছেছে। তাদের সক্ষমতার একটি মাত্র কারণ, সেটা হলো যুক্তরাষ্ট্রের সাপোর্ট। ইউক্রেনের এই নজিরবিহীন হামলা তা আবারও এই রাশিয়ার 1000 কিলোমিটারের অভ্যন্তরে এই হামলার কথা স্বীকার করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ইস্যুটিকে কেন্দ্র করে জরুরি ভিত্তিতে বলা হয়েছে এই যুদ্ধের পরিস্থিতি আরও শক্তিশালী খারাপ পর্যায়ে নিয়ে যাবে। রাশিয়া এখন আর তার এই যে সহনশীলতা সেটা কিন্তু বজায় রাখবে না। রাশিয়া তার সর্বাত্মক শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। রাশিয়ার বিরুদ্ধে এটা কিন্তু নতুন হামলা নয়। গত কয়েক মাস ধরে লাগাতার ইউক্রেন এই ধরনের হামলা করছে। রাশিয়ার তেল ক্ষেত্র, রাশিয়ার বিভিন্ন ধরনের পরিশোধনাগার, পাইপলাইন, এমন কিছু বাদ নেই যা ইউক্রেন হামলা করেনি। নতুন করে একেবারে হ্রদের ভেতরে ভাসমান চলমান জাহাজের ভেতরে তারা হামলা করলো। রাশিয়ার এত অভ্যন্তরে ইউক্রেনের হামলা এবং এই ব্যাপক সফলতা, এই সকল কিছুর মূলে রয়েছে এই ড্রোনটি। এই মুহূর্তে স্ক্রিনে বর্তমানে আপনারা যে ড্রোনটি দেখতে পাচ্ছেন, এই ড্রোনটির নাম হলো লুটিয়া। এই ড্রোন ব্যবহার করেই কিন্তু হামলা করা হয়েছে। এটি ইউক্রেনের উন্নত যে ব্রেভ্রিত 1 নামক লং রেঞ্জের FPV ড্রোন রয়েছে তার একটি আপগ্রেডেড ভার্সন। 2024 সালে প্রকাশ্যে আসা এই ড্রোন ওয়ান ওয়ে ক্যামেরা গাইডেড ড্রোন, যা অপারেটর রিয়েল টাইম ভিউয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এতে ম্যাগনেটিক গাইডেন্স সিস্টেম রয়েছে যা তার লক্ষ্যের কাছাকাছি পৌঁছে স্বয়ংক্রিয়ভাবে তাকে ট্র্যাক করে এবং আঘাত করতে সক্ষম। এটি একটি ইলেকট্রনিক জ্যামিংয়ের বিরুদ্ধে 100% প্রতিরোধী এবং এটার রেঞ্জ 1000 কিলোমিটার থেকে সর্বোচ্চ 2000 কিলোমিটার পর্যন্ত কিন্তু হতে পারে। দেখুন, অনেকটাই তুরস্কের বিখ্যাত যে বায়রাক্তার ড্রোন রয়েছে তার ডিজাইনের উপর ভিত্তি করেই এটাকে তৈরি করা হয়েছে। রাডারের চোখকে ফাঁকি দেওয়ার সাথে সাথে মাত্র 5 কেজি বিস্ফোরক এটি বহন করে। এখন প্রশ্ন উঠতেই পারে যে মাত্র 5 কেজি বিস্ফোরক নিয়ে প্রায় 700 টনেরও বেশি একটা বড় জাহাজকে কিভাবে ডুবিয়ে দিতে পারলো বা কিভাবে এটা ক্ষতিগ্রস্ত করতে পারলো।
এই ড্রোনগুলো তৈরি এবং হামলার যে থিওরি সেটা হলো যে অনেকটাই এরকম যে বারুদের গোডাউনে বিস্ফোরণ করার জন্য বারুদের কিন্তু প্রয়োজন হয় না, শুধুমাত্র একটা ম্যাচের কাঠি অথবা একটা আগুনের ফুলকি কিন্তু যথেষ্ট। রাশিয়ার যে যুদ্ধ জাহাজ প্রায় 8টি কালিবার মিসাইল এবং 8টি জিরকন মিসাইল বহন করছে এবং তার ইঞ্জিন রুমে বিপুল পরিমাণে জ্বালানি তেল মজুত রয়েছে। সেখানে অতিরিক্ত কোনো বারুদের কিন্তু প্রয়োজন নেই বা বিস্ফোরকের কোনো প্রয়োজন নেই, শুধু সুনির্দিষ্টভাবে সেই মিসাইলের সাইলো লঞ্চিং সিস্টেম এবং ইঞ্জিন রুমে আঘাত করলেই সেটা বিস্ফোরিত হয়ে যাবে। আর এটা কিন্তু তাই করেছে। রাশিয়ান 1M ক্লাস যুদ্ধ জাহাজের যে মিসাইলের টিউব রয়েছে সেই মিসাইলের টিউবে গিয়ে এটা কিন্তু আঘাত করেছে। সেই যুদ্ধ জাহাজের যে ইঞ্জিন রুম রয়েছে সেই ইঞ্জিন রুমে এটা আঘাত করেছে। সাধারণ একটা বিস্ফোরক এটা বড় ধরনের নয়, তবে সেটা ইঞ্জিন রুমের যে জ্বালানি রয়েছে এবং মিসাইলের ভেতর যে বিস্ফোরক রয়েছে তার সঙ্গে একত্রিত হয়ে একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটিয়েছে। আর এজন্যই কিন্তু রাশিয়ান জাহাজগুলো এত ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি তার তৈরির ক্যাপাসিটি এবং কৌশলে 100% সাকসেসফুল হয়েছে। ইউক্রেনের নতুন এই লুটিয়া ড্রোনগুলো রাশিয়ার সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে তছনছ করে দিয়েছে। সাম্প্রতিক সময়ে ক্রাইমিয়ার ভেতর রাশিয়ার যে সর্ববৃহত্তম তেলের মজুদ কেন্দ্র ছিল সেখানে সরাসরি কিন্তু হিট করেছে এবং সেখানে একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছিল। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটা এখন প্রধান শিরোনাম হয়েছে। ইউক্রেন সফলভাবে ক্রাইমিয়ার ভিতর রাশিয়ার যে তেলের মজুত রয়েছে সেখানে ইউক্রেনের সকল যুদ্ধের যে তেলের সাপ্লাই হতো সেই প্রধান কেন্দ্রটি তারা ধ্বংস করে দিয়েছে। আর এই মূলে রয়েছে এই লুটিয়া ড্রোনগুলো, যেগুলো প্রযুক্তিগতভাবে নতুন বিস্ময়কর একটি সক্ষমতা তৈরি করেছে এবং সকল প্রেক্ষাপট ও সমীকরণ একেবারে কিন্তু পাল্টিয়ে দিয়েছে। রাশিয়া প্রচণ্ডভাবে চাপে রয়েছে। লাগাতার এই ড্রোন হামলার কারণে রাশিয়ার যে জ্বালানি তেলের উৎপাদন এবং পরিশোধনের যে সক্ষমতা সেটা কিন্তু 40% পর্যন্ত কমিয়ে দিয়েছে, যার জন্য রাশিয়া এখন চীন এবং সিঙ্গাপুরের মতো দেশ থেকে পরিশোধিত তেল আমদানি করতে বাধ্য হচ্ছে। একটি তেল সমৃদ্ধ দেশ যাদের পরিশোধনের সক্ষমতা এত বেশি, বিশ্ব জ্বালানি ব্যবস্থার প্রায় 17% তারা রপ্তানি করে, সেই দেশ যখন জ্বালানি তেল আমদানি করে নিজের চাহিদা মেটাচ্ছে তখন বুঝতে হবে যে তারা কতটুকু মাইনকার চিপায় পড়েছে। আর এত চাপে পড়ার কারণেই কিন্তু ইরানের সঙ্গে নতুন করে রাশিয়া বন্ধুত্ব বৃদ্ধি করেছে। দীর্ঘদিন আটকে থাকা যে Su-35 ডিল রয়েছে সেখানেও কিন্তু রাশিয়া তড়িঘড়ি করে বড় ধরনের অগ্রগতি দেখিয়েছে। রাশিয়ার এখন রিসাপ্লাই দরকার, বিশেষ করে মাইক্রো ড্রোন দরকার। ইউক্রেন যে প্রযুক্তি ব্যবহার করেছে ফাইবার গ্লাস প্রযুক্তি, ছোট আকারের ড্রোন যেটা সরাসরি হিট করবে বিভিন্ন তেল ক্ষেত্রে, বিভিন্ন জাহাজে, এই ধরনের ড্রোন এখন রাশিয়ার দরকার। আর এই মাইক্রোচিপ প্রযুক্তি এখন রাশিয়া খুব ভালোভাবে আয়ত্ত করতে কিন্তু পারেনি। আর এই ধরনের প্রযুক্তি আয়ত্তর ব্যবহার এবং এদের উৎপাদনের যে সক্ষমতা এটা শুধুমাত্র ইরানের আছে। আর এজন্যই কিন্তু রাশিয়া এখন নতুনভাবে বন্ধুত্ব করতে চাচ্ছে ইরানের সাথে। এখন দেখার বিষয় যে রাশিয়ার নতুন এই কৌশলে ইরান কি করে সহযোগিতা করে আর রাশিয়া সেটা সহযোগিতা পেয়ে কি করে তার ব্যবহার করতে পারে। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।